হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখো, মর্নিং ওয়াকে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে চলে এলাম। তো এখন থেকে কিন্তু সকালের কাজ শুরু করে দেবো। আর তোমরা তো দেখে যে সূর্যি উঠে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে তাই মনে হচ্ছে দেখে, কিন্তু না, অতটাও বেলা হয়নি। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্ত মানে সকালের সমস্ত কাজ, দুপুরে রান্নাবান্না, প্রত্যেকটা কাজ আমি কিভাবে স্মার্টলি কমপ্লিট করি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, সকালের সব থেকে প্রথম কাজ হচ্ছে আমার এই ফুলদানির ফুলটাকে চেঞ্জ করা। তো আগের ফুলগুলোকে বার করে দিয়েছি, আর যেহেতু মর্নিং ওয়াকে গেছিলাম ওখান থেকে কিন্তু টাটকা গোলাপ এনেছি। তো দেখো, এই গোলাপটা দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, জলটাও কিন্তু চেঞ্জ করেছি। আর গোলাপগুলো দেখো খুব সুন্দর, আর শিশিরে ভেজা ছিল, তো দেখতে আরও সুন্দর লাগছিল। তো যেখানে থাকে সেখানে কিন্তু আমি এখন এটাকে রেখে দিলাম। তো এরপর চলে এলাম নেক্সট কাজে। তো আমি কিন্তু আগে বেলকনিতে মানে করে নিই বেলকনির কাজগুলো। তো দেখো, বেলকনিতে এই জামা কাপড়গুলো দেখছি, এগুলো কিন্তু আজকের না, এগুলো কালকের জামা কাপড়। কিছু জামা কাপড় শুকিয়ে গেলেও দেখবা হালকা ভেজা থাকছে, এখন যেহেতু মানে ঠান্ডার টাইম চলে আসছে আর কি, ওয়েদারটা চেঞ্জ হয়েছে। তো সেই জামা কাপড়গুলোই দেওয়া ছিল। তো সকালে তো দেখলে সূর্যি মামা কিন্তু উঠে গেছে, তো সেই 1 ঘন্টা রোদ্দুতে কিন্তু এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিচ্ছে, আর যেগুলো হালকা ভেজা আছে এখনও সেগুলো কিন্তু আমি আবার মেলে দিচ্ছি। তাছাড়া বরবাবুর ওই যে ডিউটির কয়েকটা টুপি মানে পা মোজা, ওগুলো কিন্তু কালকে ধুয়ে দিয়েছিল, তো বেশ মোটা ওগুলো, তো সেই জন্য কিন্তু এখনও হালকা প্রায় ভেজাই আছে। সেগুলো দেখো আবার আমি রোদ্দুতে দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে বেলকনি দেখো, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। তো এখন কিছু জামা কাপড় আছে, সেগুলো আমি গুছিয়ে নেব। তো চলো ঘরে যাই, আর দেখি যতটা পারি ভিডিও করবো, কারণ সোনারা ঘুমোচ্ছে। তো সেরকমভাবে ভিতরে মানে ঘরের ভিতরে যে কাজগুলো করে আমি ভিডিওতে করতে পারি না, তো ভাবছি আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো বন্ধুরা, এই যে চলে এলাম ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে কাজ বলতে তেমন কিছুই না, এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি ডেইলি গুছিয়ে রাখবো, আর আমার সোনারা যখনই ঘরে থাকবে তখন সব এলোমেলো করে দেবে, এটাই হচ্ছে মেন কাজ। তো আমি প্রতিদিনের মতো আবারও দেখা আজকে গুছিয়ে নিচ্ছি। আর ঝুড়িতে যেহেতু নিচের দিকে থাকে, তো কয়েক সময় দেখবা ঘর ঝাড় দেওয়ার সময় এই ধুলোর আস্তরণ পড়ে যায়, তো সেই জন্য কিন্তু আমি মাঝে মধ্যে মুছে নিই। তো ঝুড়িটাকে হালকা করে প্রথমে মুছে নিয়ে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, আর পিছনে যে আলানা ছিল সেটাও কিন্তু একটু মুছে নিলাম। আর এই যে দরজার পিছনে একটা হ্যাঙ্গার না কি বলে জানি না এটাকে, এখানে জামা কাপড় মানে বড়বাবুর যেগুলো ডেলি ইউজ করে ঝুলিয়ে রাখে, তো সেটাও একটু গুছিয়ে নিলাম। আর এই যে এখানে দেখছো ওর মধ্যে টেডি ভরে রেখেছে, চুলের হচ্ছে যে গার্ডারগুলো হয় সেটা আমি ওখানে রেখে দিই, কেন যে সোনা মামার জন্য কোথায় রাখি, আর ওরা এলোমেলো করে দেয়, খুঁজে পায় না কাজের সময় আর কি, দরকারে যাই হোক। তো চলে এলাম এই যে এখন, আর বেসিনের সামনে আয়নার এই জায়গাটা ডেলি গুছাতে হয় আমাকে, তো গুছিয়ে রাখি। যখন তাড়াহুড়ো হয়, কোনো কিছু প্রয়োজন হয়, তখন নিজেই এলোমেলো করে দিই, আবার ধরো ডেলি গুছিয়েও নিই। তো দেখো, প্রতিদিনের মতো আবার আজকে গুছিয়ে নিলাম, আর বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নেব। আর এই ঘর বাড়ি নোংরা হয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না, মানে মনে হয় ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজেকে একটু ফ্রেশ লাগে। তো সেই জন্য কিন্তু আমি যে কোনো কাজ হাতে যাই থাকুক না কেন, ঘর বাড়ি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। বন্ধুরা, চলে এলাম এর পরের কাজ, সেটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরটা কিন্তু আমি রাত্রিবেলায় অর্ধেক কাজ করে রাখি। আমি রান্নাঘরে গ্যাস ওভেন পরিষ্কার করে বাসন ধুয়ে সব গুছিয়ে রেখে দিই। সকালবেলায় উঠে এই যে ধোয়া বাসনগুলো একটু গুছিয়ে রাখছি, আর সেলফটা আমি আরেকবার মুছে নেব। আর এই বাসন না গোছানোর সময় মানে ভয়ে ভয়ে আমাকে করতে হয়, একটু আওয়াজ হলে কিন্তু সোনারা জেগে যাবে, মানে নিজের বাড়িতে আমাকে নিজেকেই মানে চোরের মতনভাবে কাজ করতে হয়, এমন পরিস্থিতি আমার। মানে আওয়াজ হবে কিনা সেই ভয় লাগে, কলিং বেলটা কেউ বাজালে মানে আমার টেনশন হয়। সেই জন্য কী করি জানো তো, মেন গেটের দরজাটা আমি খোলা রাখি যতক্ষণ সোনারা ঘুমোয়। কেউ আসলে সহজে কলিং বেল বাজায় না, মানে দরজা খোলা আছে বুঝতেই পারে যে না, ডাকলেই হয়তো পাওয়া যাবে, সেই জন্য ওই যে সবসময় উঠে যাবে ওই ভয়টা কাজ করার। ওরা যদি উঠে যায় তাহলে কিন্তু আমার কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়। আর শুধু আমি বলে যে এই অসুবিধাটা আমার একা হয় সেটা কিন্তু না, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের প্রত্যেকের কিন্তু এই অসুবিধাটা হয়েই থাকে। তো বন্ধুরা, যাই হোক, রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলে এলাম একদম ডাইনিং রুমে। তো এই যে আমার এখন হল রুম হয়ে গেছে, পুরো রুমটা ফাঁকা দেখতেই পাচ্ছ। তো রাত্রিবেলা এই যে দুজনে খেলে আর খেলনা জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, সেগুলো দেখো গুছিয়ে নিলাম। আর ওটা হচ্ছে শতরঞ্চি, ওটাকে আমি রোদ্রতে দিয়ে এলাম, কারণ আবারও পেতে বসতে হবে। তো এখন আমি এই ডাইনিং রুমটা পরিষ্কার করে নেব।
তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি এখন এই পর্যায়ে এসে দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট করো। আর সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর হ্যাঁ, যেসব বন্ধুরা ডেলি আমার ভিডিও দেখো এবং সাধারণ ভিউয়ার যারা আছো, ডেলি আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, দেখলে ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি, সাথে সাথে ঝাড় দিয়েও নিচ্ছি। আর এই যে আজকে কিন্তু সিঁড়িটা ঝাড় দেওয়া তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি কিন্তু এই ভিডিওটা শেয়ার করতেই পারি না, কেননা বাইরে অতটা ফোন ধরে কাজ করতে প্রচুর অসুবিধা হয়। তো আজকে ফোনটা একটা জায়গায় রেখে কিন্তু আমি কাজগুলো করছি। তো এই যে জুতোগুলো গুছিয়ে রাখছি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়টা দিয়ে নেব। সোনারা যখন বাইরে বেরোবে জুতোগুলো এলোমেলো করে দেবে, মানে এটাই হচ্ছে আমার সমস্যা, বুঝতে পারছো? মানে আমি কোনো কিছু ঠিকমতো গুছিয়ে রাখতে পারি না সোনাদের জন্য, ওরা সব কিছু এলোমেলো করতে থাকে, যতই গুছায় ওরা ততই এলোমেলো করতে থাকে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমরা অনেক বন্ধু আছো ভিডিওতে কমেন্ট করছো, লাইক করছো না, তাই তোমাদের একটাই আর একবার বলছি আমি, যে তোমরা লাইক করে তারপরে ভিডিওটা দেখার পরে শেষে কমেন্ট করো, কেননা ভিডিওতে কমেন্টের সংখ্যা বেশি হচ্ছে, লাইকের সংখ্যা একদমই কম। তো যাই হোক, প্লিজ একটা লাইক করে দিও ভিডিও দেখার শুরুতেই। তো বন্ধুরা, এদিকে দেখো অনেক কাজ হয়ে গেছে, তখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর ঘর মোছা হয়ে গেলে কিন্তু আমার সকালে অর্ধেক কাজ হয়ে যায়, আর আমার মনটা একটু শান্তি লাগে, কেননা সোনারা উঠে গেলে আমার কোনো চিন্তা থাকবে না। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এখন কিন্তু এই জামা কাপড়গুলো ধুয়ে আমি একদম স্নান করে বেরিয়ে আসি, ততক্ষণ ওয়েট করো বন্ধুরা। তো বন্ধুরা, স্নান সেরে চলে এলাম তোমাদের সামনে। আর স্নান করার পরে মেন এবং প্রধান কাজ হচ্ছে আমাদের সিঁদুর পরা, যেটা না পড়লে একদমই খালি খালি লাগে, তো আমি কিন্তু সেটা আগে করে নিলাম। আর এবারে এই যে দেখতে পাচ্ছ, এক বালতি জামা কাপড় নিয়ে যাচ্ছি ছাদে। তো ছাদে চলে এসেছে, আর প্রচণ্ড রোদ্রের তাপ দিচ্ছে, মানে আমি রোদ্রতে গিয়ে দেখো তাকাতেই পারছিলাম না। আর এই নাইটিটা দেখছো, হোয়াইট কালারের নাইটিটা পরে আছে, এই নাইটিটা আজ থেকে প্রায় 4 বছর আগের নাইটি, মানে তখন বাড়িতে থাকতাম আমি, কোয়ার্টারে আসিনি, সেই তখনকার নাইটি। নাইটিটা খুব পছন্দের, সাদা কালার, আমার খুব ভালো লাগে। আমি ভয়ে পরি না, এই দাগ লেগে গেলে হয়তো খারাপ লাগবে, সেই জন্যই আমি পরি না, মাঝে মধ্যে পরি, মাঝে মধ্যে তুলে রাখি। তবে মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের দিদিভাইকে দেখেছি সাদা কালার পছন্দ করে, বেড কভার নাইটি সব রকমই পরে। তো আমার ইচ্ছে হলো যে আমার নাইটিটা আছে, বার করে পরি, তো সেই কারণে কিন্তু বার করে পরলাম। আর বন্ধুরা, জামা কাপড় দেওয়া হয়ে গেছে, চলো এবারে নিচে যাওয়া যাক। তো বন্ধুরা, নিচে আসার পরে এখন ফার্স্ট কাজ হচ্ছে আবারও আমার পুজো দেওয়া। তো এই যে ফুলগুলো দেখো ঝুড়িতে ঢেলে নিচ্ছে, আর ফুল দেখো কত সুন্দর লাগছে। আজকে কিন্তু কাঠগোলাপ এনেছি আমি, তো দেখো কাঠগোলাপের কালারগুলো খুব সুন্দর, তো অনেক রকম ফুল আছে। আর আজকে কিন্তু সোমবার, তো আমি বাবা ভোলানাথের পুজো করবো, বেলপাতাও এনেছি। তো দেখো পুজোটা করে নিচ্ছে। আর সকালে উঠে কাজের পরে স্নান সেরে পুজোটা হয়ে গেলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগে। বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ফুল দিয়ে সাজিয়েছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো চলে এলাম এরপর রান্নাঘরে। আর রান্নাঘরে আসার পরে তো ওই যে ফার্স্ট কাজ হচ্ছে এখন আমার সোনাদের খাবার বসানো আর কি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বাজে এখন। তো ভাবছি সোনাদেরকে জন্য একবারে খিচুড়িটাই বসিয়ে দিই, তখন মসুর ডাল দিয়ে চাল দিয়ে হচ্ছে খিচুড়ি বসিয়ে দেবো, ওরা ঘুম থেকে উঠে কিন্তু খিচুড়িটাই খেয়ে নেবে। তো আমি কিন্তু সকালে ব্রেকফাস্ট এখন পর্যন্ত করিনি কিছু, তো আজকে কিন্তু কিছু আলাদা করে রান্নাও করব না। কাল রাতে ভাটুরা বানিয়েছিলাম, সেটাই বেঁচে আছে, খেয়ে নেব। আর তোমরা দেখেছো ব্লগ আমি কিন্তু দিয়েছি, ভাটুরার রেসিপিটা আমি আগে দিয়েছি, কেননা ওটা এডিট করতে খুব একটা কষ্ট হয় না। আর এই ভিডিওটা না এডিট করা হয়েছিল, তাই এটা আমি পরে দিচ্ছি। আর কয়েক পিস বেঁচেছিল, বড়বাবু খেয়ে গেছে, আমিও দেখো বসে পড়েছি 2 পিস নিয়ে, আর সাথে টক দই। আর রুটিও কিন্তু বানিয়েছিলাম, তো রুটিটা কিন্তু ইচ্ছে হলে খাবো, না কিন্তু কুকুরকে দিয়ে দেবো। আর ভাটুরাগুলো দেখো এখন কিন্তু সফট আছে, খুব সুন্দর। আর অনেক বন্ধুরা কমেন্ট করেছে ওই ভিডিওতে যে নামটাই আমি শুনিনি, তো সত্যি কথা বলতে আমিও কিন্তু নামটা শুনেছিলাম না। আমার বড়বাবু অদ্ভুত অদ্ভুত খাবার খেতেও ভালোবাসে, খুব পছন্দ করে, তো ও এসে নাম বলবে আর আমাকে বানিয়ে দিতে হয়, তো সেই হিসেবে কিন্তু বানানো। নামটা কিন্তু আমিও শুনিনি, ফার্স্ট শুনেছি। আর বন্ধুরা, এই যে দেখো আমার মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, সোনা এখনো ওঠেনি, তো মাম্মাকে একটু আদর করে নিচ্ছি। এখন 2 ভাই বোনকে ফ্রেশ করিয়ে খাওয়াবো, এটাই হচ্ছে এখনকার কাজ। তারপরে আবারও আছে রান্না বান্না। আর মাম্মা কিন্তু হাই করে দিল তোমাদের। আর এদিকে বড়বাবু দেখো আজকে কিন্তু অনেকগুলো কাজ করবে। কাজ বলতে গেলে এগুলো ড্রেস, কিছু ড্রেস আছে, ব্যাগ ট্যাগগুলো আছে, যেহেতু
ছুটিতে যেতে হবে, তো ব্যাগগুলো ধুয়ে দেবে আর ব্ল্যাঙ্কেটটা হচ্ছে রোদে দেবে। তো সবগুলো নিয়ে কিন্তু ছাদে উঠছে, দেখো একসাথে কতগুলো নিয়ে উঠছে, মানা করছে শুনছে না, কিন্তু ভারী নেই ওগুলো, দেখে মনে হচ্ছে অনেকটা ভারী হালকা। তো ওগুলো কিন্তু ছাদে নিয়ে চলে গেল, ওখানে গিয়ে ধুয়ে রোদে দিয়ে চলে আসবে। আর চলে এলাম সোনাদের খাবার নিয়ে। তো দেখো খাবারটা ঠান্ডা করতে দিয়েছি আর সোনাদের কাছে এসেছি ডাকতে যে না খাওয়াবো, আর দেখো দুষ্টুমি করছে দেখো। আর মামা কিন্তু পর্দার আড়ালে দেখো লুকিয়েছিল। কি বলতো, খাবারের থালা দেখলে সোনারা ভয়ে লুকিয়ে পড়ে। তো বন্ধুরা চলে এলাম একদম সোনাদেরকে স্নান করে নিয়ে। আর এই যে দেখো সোনু কিন্তু এখানে শুয়ে পড়েছে আর মাম্মা খেলছে। আর ওদিকে কিন্তু রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে, বড়বাবু কিন্তু হেল্প করছে আজকে রান্নাতে, মাঝে মধ্যে হেল্প করে, আজকে বলে না। তো চলো কি রান্না হচ্ছে বলে দিই। ভাত হচ্ছে, ওদিকে ডাল কিন্তু নেমে গেছে, আর কড়াইতে ডিমের ভুজিয়া বানানো হচ্ছে, ওটা সোনাদের জন্য। আর এই যে এদিকে আলু সেদ্ধ হবে, আলুটা কিন্তু হলুদ কালার, ওই যে ডালটা সেদ্ধ করেছিলাম ডালের মধ্যে আলুটা দেওয়া হয়েছিল সেই জন্য হলুদ কালার হয়েছে। আর এদিকে লাউয়ের ঝাল করব আর ডিমের অমলেট, আজকের মেনু হচ্ছে জাস্ট এতটুকুই। আর ডিমের অমলেটটা বড়বাবু হচ্ছে ভেজে নিচ্ছে, আমি ওদিকে দেখো লাউটা ঘষে নিচ্ছি সেবারে। তো এই সেবারটা আবার দেখো ভেঙে গেছে, সোনা হচ্ছে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তো প্লাস্টিক তো ওই জন্য ভেঙে গেছে উপরটা। যাই হোক এটা দিয়ে কাজ চলছে, চালাচ্ছি, কারণ এখানে যতদিন আছে নতুন কোনো কিছু কিনবো না। তো এদিকে দেখো লাউটা কিন্তু রান্না করে নিচ্ছি। আর চা বসিয়ে দিয়েছি পাশে, দেখো চা হচ্ছে। তো আজকে কিন্তু সোনার পাপার একটা বন্ধু এসেছে, দাদা এসেছে এক দাদা, আর ওই দাদা এই বাতাবি লেবুগুলো কিন্তু এনেছে। তো বাতাবি লেবু শর্ট দিয়েছি, তোমরা তো দেখেইছো, ভিডিওটা অনেক দিন আগেকার জানো তো, মানে আপলোড করা হয়েছিল না। তো যাই হোক বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি, আর সোনারা কিন্তু ফোনের স্পিকারে গান চলছিল, তো সেই গানের তালে তালে খাচ্ছিল মজা করে আর নাচছিল দেখো। তো বন্ধুরা ভিডিওটাও শেষের পর্যায়ে চলে এসেছি, আর সকাল থেকে দুপুর পর্যন্ত স্মার্টলি প্রত্যেকটা কাজ কমপ্লিট করলাম। এই পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার কিন্তু দুপুরের কাজ শেষ, এখন পুরো রেস্ট করব। তো বন্ধুরা দেখাবে নতুন কোনো ব্লগে, টাটা।